আমরা নিজে নিজে লক্ষ্য করে দেখি, আমার সন্তান, আমার টাকার গরম আছে, আমার ক্ষমতার বাহাদুরি আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। আমি মরে গেলে আমার সন্তান আমার লাশের পাশে বসে সূরা ফাতিহা বলার ক্ষমতাও রাখে না। তাহলে কি সন্তান আমি জন্ম দিলাম, কি সন্তান আমি বানাইলাম, যেই সন্তান আমি মরার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে না? কি সন্তান আমি বানাইলাম, যেই সন্তান আমার জানাজার নামাজটা পড়াইতে পারবে না, মসজিদের ইমামকে ভাড়া করে আনতে হবে। حبيب قلوبنا ومولانا محمد وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं कब्र सबार ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उलाबी कमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वआलिही ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সর্বপ্রথম আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরগুজার হই যে রব্বে কারীম রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম ঘর আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন।
এজন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওই নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই নবীর প্রতি আমরা সকলেই আবারও মুহাব্বতের সহিত দরুদ পড়ে নেই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেন, সূরা তাহরিমের ভিতরে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আপনার রব, আমার আপনার মালিক রব্বুল আলামিন রব্বে কারীম ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিসের থেকে বাঁচো? জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে যে বাঁচতে বললেন, আমরা কি কেউ জাহান্নামের আগুন দেখেছি? আমরা দেখি নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, কারণ দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। যেই আগুন লাকড়ির দ্বারা জ্বালানো হয়, এই আগুনই আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ জাহান্নামের আগুনটা হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। তাহলে আমার আপনার মালিক ঘোষণা করলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নিজেরা বাঁচলে চলবে না, তোমাদের পরিবার, প্রয়োজন, আত্মীয় স্বজনদেরকেও বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখেন, খুব দুঃখজনক বিষয় হলো, আমরা তো নিজেরাই জাহান্নামের আসামি হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে আমি আপনি বাঁচবো, এটা বাঁচা হলো ফরজ। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতেই হবে। কারণ আমি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি, তাহলে আমার আপনার এই জীবন, আমার আপনার এই 70 বছর 60 বছরের হায়াত পেয়েও যদি আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে না পারি, তাহলে আপনার আমার মতো কপাল পোড়া আর হতে পারে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার পরিবার, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান, আজ এরকম ব্যক্তি আমরা আছি, আমরা নিজেরা নামাজ পড়ি। এই যে নামাজ পড়তে আসলাম আমরা, যদি জিজ্ঞেস করা হয় কয়জন ব্যক্তি নিজের স্ত্রীকে বলে আসছি যে আমি নামাজ পড়তে গেলাম, তুমি নামাজ পড়ে নাও। আমি নামাজ পড়তে গেলাম, সন্তানকে বলে আসছি, কয়জন সন্তান তুমি নামাজ পড়ে নাও? ছেলে যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, আমি আপনি কয়জনকে বললাম, বাবা আমিও নামাজে যাচ্ছি, তুমিও নামাজে এসো? তাহলে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার ফিকির করলাম, কিন্তু আমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবো এই ফিকির আপনি আমার ভিতরে নাই। আমি নিজে নামাজ পড়লাম, নিজে আল্লাহর হুকুম পালন করলাম, আমার সন্তানকে যে জাহান্নাম থেকে বাঁচাবো এই ফিকির আপনার আমার ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? ভাইজান, এজন্য নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তারপর আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। দেখেন, আজ বিভিন্ন লোকেরা যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা বিভিন্ন সময় অভিযোগ দায়ের করে, হুজুর
আমার সন্তান তো আমার কথা শোনে না, হুজুর আমার সন্তান তো আমার কথা মানে না, হুজুর আমার সন্তান তো আমাকে খরচপাতি দেয় না, হুজুর আমার সন্তান তো আমার খোঁজ খবর নেয় না। কিছু কিছু মা, কিছু কিছু বাবা এই কথাগুলো অভিযোগ করে। ভাইজান আজ বৃদ্ধ হয়ে গেছে, অভিযোগ যে আমি করি, আমার চিন্তা করার বিষয়। আমি যখন যুবক ছিলাম, আমি যখন বিবাহ করেছিলাম, আমার যখন সন্তান হয়েছিল, সন্তানের যে হকগুলো ছিল, সন্তানের যে করণীয়গুলো ছিল, সন্তানকে আমার যা দেওয়ার উচিত ছিল আমি তা দিছি কিনা, এটা একটাবার চিন্তার বিষয়। কথা ঠিক না গেছি? কারণ আমি যখন বিবাহ করেছিলাম, বিবাহর ভিতরেও আমার সন্তানের একটি হক ছিল। কেমন হক ছিল? আমার সন্তানের জন্য নেককার, পর্দাশীল, কুরআন পড়নেওয়ালা একটি মা নির্বাচন করা। কথা ঠিক না বেঠি? আজ সন্তান আমার কথা শোনে না, আজ সন্তান আমার খেদমত করে না, আজ সন্তান আমাকে টাকা পয়সা দেয় না। এজন্য আমার খুব কষ্ট লাগে, মানুষের কাছে অভিযোগ করি, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না। কিন্তু এটা আমার আপনার চিন্তা করার বিষয়। আমার আপনার সন্তানের হক কয়টা হক আমি আদায় করছি, আমার সন্তান আমার হক কেমনে আদায় করবে? কথা ঠিক না বেঠি? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, সর্বপ্রথম সন্তানের একটি হক রয়ে যায়। যেই হকটা যখন একটি যুবক বিবাহ করবে, বিবাহর শুরুতে তখন তিনি চিন্তা করবেন আমার সন্তান যার গর্ভে থেকে আসবে, 10 মাস 10 দিন যার গর্ভে আমার সন্তান থাকবে, এই নারীটা যেন পর্দাশীল হয়, এই নারীটা যেন কুরআন পড়নেওয়ালা হয়, এই নারীটা যেন নেককার হয়। যদি নারী পর্দাশীল হয়, যদি নারী নেককার হয়, মা যদি পর্দাশীল হয়ে যায়, মা যদি নেককার হয়ে যায়, তাহলে এই মায়ের গর্ভে থেকে নেককার সন্তান আশা করা যায়। কথা ঠিক না বেঠি? ভাইজান নারী যদি নেককার হয়ে যায়, কুরআন পড়নেওয়ালা হয়ে যায়, আবেদা সলেহা হয়ে যায়, তাহলে তার গর্ভে থেকে আশরাফ আলী থানবীর মতো আল্লাহর ওলি বের হবে, ইমাম গাজ্জালির মতো আল্লাহর ওলি বের হবে, এটা আশা করা যায়। কথা ঠিক না? এজন্য ভাইজান বিবাহর আগেই যুবকদের চিন্তা করা দরকার, আমার সন্তানের মা যিনি হবে, আমার সন্তানের মা যিনি হবে তিনি যেন পর্দাশীল হয়। আমার সন্তানের মা যিনি হবে, আমি আমার সন্তানকে নেককার একটা মা উপহার দেব, আমি আমার সন্তানকে কোরআন পড়নেওয়ালা একটি মা উপহার দেব। তাহলেই আশা করা যায় সন্তানও নেককার হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাইজান সন্তানের হক, সন্তান যখন স্ত্রীর গর্ভে চলে আসে, এখন তো স্ত্রীর গর্ভে সন্তান আসলে স্ত্রী সন্তান গর্ভে থাকা অবস্থায় বিভিন্ন পরিকল্পনা তার ভিতরে জাগে। আমার একটা ছেলে হলে আমি ছেলেকে অমুক নায়ক বানাবো, আমি সন্তানকে গায়ক বানাবো, আমি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমি সন্তানকে বিভিন্ন পন্থায় নিয়ত করে থাকে। কিন্তু ভাইজান না, যখন সন্তান গর্ভে আসবে এই মা এই বাবা আল্লাহর কাছে সর্বদা দোয়া করবে, আল্লাহ ছেলে দেওয়ার মালিকও আপনি রব্বুল আলামিন, মেয়ে দেওয়ার মালিকও আপনি রব্বুল আলামিন, আমাকে আপনি একটি নেককার সন্তান দান করেন। এই নেককার সন্তানকে যেন আমি ধর্মের কাজ, দ্বীনের কাজ করাইতে পারি। সুবহানাল্লাহ, নিয়ত তো এটা করা। আর যখন গর্ভে সন্তান থাকে তখন এই মা এই সন্তান গর্ভে অবস্থায় কুরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, পর্দায় থাকবে, জিকির আজকার করবে, আল্লাহকে ডাকবে। আল্লাহ তাআলা খুশি হয়ে এই নারীর গর্ভে নেককার সন্তান দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান যখন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, বাচ্চার আরো কিছু হক রয়ে যায়, বাচ্চার আরো কিছু হক রয়ে যায়। জন্মগ্রহণ করার পরে আমরা সকলেই জানি বাচ্চার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এটাও সন্তানের একটি হক।
ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে সন্তানকে আপনি তাওহীদ আল্লাহর নাম সর্বপ্রথম তার কানে শুনিয়ে দিলেন। সন্তানকে এই কথা আজানের মাধ্যমে ইকামতের মাধ্যমে জানিয়ে দিলেন, হে সন্তান, তোমার জীবনের আজান ইকামত শেষ হয়ে গেছে, বাস শুধু নামাজ বাকি। এজন্যই ভাই জানেরা, জানাজার নামাজে আজানও দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। কথা ঠিক না ব্যাঠি? সন্তানকে যখন ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, সন্তানকে তাওহীদের কথা, আল্লাহর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার কানে শুনিয়ে দেওয়া হয়। আর এই সন্তান তখন থেকে বুঝতে পারে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, বাস শুধু নামাজটা বাকি। এজন্য জানাজার নামাজের সময় আজানও দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। ভাইজান, খুব দুঃখজনক বিষয়, এখন আমাদের সন্তানগুলো হয় হাসপাতালের বেডে, না আজান দেওয়া হয়, না ইকামত দেওয়া হয়, না আল্লাহর নাম শোনানো হয়। ভাইজান, এই আজান দেওয়ার জন্য, ইকামত দেওয়ার জন্য ইমাম ডাক দেওয়ার প্রয়োজন নাই, মুফাসসির ডাক দেওয়ার প্রয়োজন নাই। যদি সন্তানের মা আজান দেয় তবুও আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো সন্তানের হক। জন্ম যখন নিলেন তখন ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তানের 7 দিনের দিন আরো 3টা হক রয়ে যায়। সর্বপ্রথম একটি হক হলো সন্তানের মাথা নেড়ে করে দেবে। মাথায় যে চুল থাকে ওই চুল পরিমাণ রূপা সদকা করে দেবে। রূপার সম পরিমাণ টাকাও সদকা করে দিতে পারে। এটা 7ম দিনের একটি হক। 7ম দিনের আরেকটি হক হলো সুন্দর একটা নাম রেখে দেবে। সুবহানাল্লাহ। এখন আমরা এরকম নাম রাখি মুসলমান, বড় লজ্জাজনক বিষয়, লজ্জা লাগে। আমি আপনি মুসলমান, আমার আপনার সন্তানের, আমার আপনার মেয়ের, ছেলের নাম শুনলে কিছু কিছু মানুষ মনে করে এ মুসলমান না হিন্দু, বোঝা বড় মুশকিল। কথা ঠিক না ঠিক? আমি আপনি মুসলমান, সন্তানের নাম আব্দুর রহমান পছন্দ হয় না, সন্তানের নাম আব্দুল্লাহ পছন্দ হয় না, সন্তানের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মুমিন পছন্দ হয় না। সন্তানের নাম বাবার নামের সাথে মায়ের নামের সাথে মিলায়া ডিজিটাল নাম রাখতে হবে, এটাই আমার আপনার প্রতিজ্ঞা। কিন্তু একজন মুসলমান এই প্রতিজ্ঞা করতে পারে না। একজন মুসলমানের কথা হলো আল্লাহ ছেলে দান করুক, মেয়ে দান করুক, আমি ইসলামিক একটা নাম রেখে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি যায় বলে, হুজুর, আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার সন্তান তো আমার কথা মানে না। হুজুর, আমার সন্তান আমার কথা রাখছি। এখন ওই ব্যক্তিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি, 7ম দিনের হক তুমি আদায় করো নাই। 7ম দিন নিয়ম ছিল তোমার সন্তানের জন্য সঠিক একটা নাম রাখা, এই হক তুমি আদায় করতে পারো নাই। এজন্য আজ তোমার সন্তানও তোমার হক আদায় করে না। তাহলে সন্তানের হক না আদায় করলে সন্তানও আমাদের হক আদায় করবে না। 7ম দিনের আরেকটা হক হলো সন্তানের জন্য আকিকা করা। আকিকা, এখন আকিকাও হয়ে গেছে ডিজিটাল আকিকা। আমরা অনেকেই আকিকা করি, আল্লাহ মাফ করেন, অনেকেই আকিকা করি 50,000 টাকা খরচ করি, 1 লাখ টাকা কামানোর ধান্দা করি। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আকিকা করার আগেই চিন্তা করি আমার অফিসের ম্যানেজারকে দাওয়াত দিতে হবে, অমুক ভাই অনেক চাকরিজীবী তাকে দাওয়াত দিতে হবে, অমুক বন্ধু অনেক টাকাওয়ালা তাকে দাওয়াত দিতে হবে। যদি এদেরকে দাওয়াত দেই তাহলে আমার সন্তানের জন্য উপহার বেশি উঠবে। কথা ঠিক না ঠিক? কিন্তু এই আকিকা করার উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আকিকা কেন করবে বাবা? বাবার উপার্জিত সম্পদ
হালাল সম্পদ দিয়ে সন্তানের জন্য আকিকা কেন করবে? যে এই আকিকা করার কারণে এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দুনিয়াতে জীবিত রাখবে, দুনিয়ার সমস্ত আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ যেন এই সন্তানকে হেফাজত করে। জোরে বলি সুবহানাল্লাহ। এ কারণেই আকিকা করা হয়। কিন্তু এখন দুর্ভাগ্য আমাদের, আমরা আকিকাকে ডিজিটাল করে ফেলছি। 50,000 টাকা খরচ করি, 1 লাখ টাকা কামানোর দান্দা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন, সকলে বলি আমিন। তাহলে সপ্তম দিনের 3টি হকের কথা বললাম। এবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত। একটি হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, সন্তানের যখন 7 বছর বয়স হয় তখন নামাজের আদেশ করো। কয় বছর? 7 বছর যখন বয়স হয়ে যায় নামাজের আদেশ করো সন্তানকে। যখন 7 বছরের বেলা তো নামাজের আদেশ করলা, 10 বছর বয়স যখন হয়ে যায় যদি সন্তান নামাজ না পড়ে, সন্তানকে বেতাঘাত করো, শাসন করো। হে মুসলমানি বান্দা ভাইরা বাবাজিরা, আমরা একটা জিনিস চিন্তা করি, সন্তানকে বিভিন্ন কারণে আমরা মারধর করে বাংলা লেখাপড়া করাই। সন্তান যদি পড়তে না বসে সন্তানকে মারধর করে, সন্তানকে একটা কথা বললে সন্তান না শুনলে সন্তানকে আমরা মারধর করে বকা দেই। মুসলমান বান্দা, আমার আপনার সন্তানের বয়স 12, 15, 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, আজও পর্যন্ত নামাজের জন্য একটিবারও শাসন করলাম না। কথা ঠিক না ঠিক? আমার সন্তান যে জাহান্নামী হয়ে যাচ্ছে, আমার সন্তান যে জাহান্নামের রাস্তার অগ্রসর হচ্ছে, এটা আমার আপনার কোনো চিন্তা নাই। কিন্তু দুনিয়ার বিভিন্ন কারণে আমার সন্তানকে আমি বকাঝকা করি, আমার সন্তানকে আমি শাসন করি, কিন্তু আমার সন্তান যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আমার সন্তান যে কোরআন পড়ে না, সেটার জন্য আপনার আমার কোনো আফসোস নাই। আমার আপনার নবীজি বললেন 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ দাও। তাহলে 7 বছরের আগেই সন্তানকে নামাজের নিয়ম কারণ শিখাইতে হবে। কথা ঠিক না ঠিক? ভাইরা বন্ধুরা আমার, যখন সন্তান ভাঙ্গা ভাঙ্গা করে কথা বলা শেখে, সন্তানকে কালেমাটা শিক্ষা দিতে হবে। সন্তানকে কালেমা শিক্ষা দেওয়া, সন্তানকে আল্লাহ আল্লাহ নাম শিক্ষা দিতে হবে। সন্তান যখন ভাঙ্গা ভাঙ্গা করে কথা বলা শেখে, সর্বপ্রথম সন্তানকে আল্লাহ আল্লাহ ডাকা শিক্ষা দিতে হবে, কালেমা শিখাইতে হবে। এখন দেখেন আমাদেরই দুর্ভাগ্য, আমাদের সন্তানরা কি পারবে বলেন? আমরা যে আমাদের বয়স যে 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, আমি আপনি মুসলমান দাবি করি, কিন্তু আমি আপনি কিন্তু কালেমা এখনো পর্যন্ত সঠিকভাবে পারি না। এজন্য ভাইজান, আমার আপনার সন্তান যখন ভাঙ্গা ভাঙ্গা করে কথা বলা শেখে, সর্বপ্রথম আমার আপনার সন্তানকে কালেমা শিক্ষা দিতে হবে, আল্লাহর নাম শিক্ষা দিতে হবে, আল্লাহকে চিনাইতে হবে, রাসূলের তরিকা চিনাইতে হবে। 7 বছরের আগেই আমার আপনার বাচ্চাকে নামাজের নিয়ম কারণগুলো শিক্ষা দিতে হবে। কথা ঠিক না ঠিক? ভাইজান, এখন নামাজ শিখবে কিভাবে? সন্তানকে ধরে ধরে নামাজ পড়া শিক্ষা দেবেন? ভাইজান, ছোট বাচ্চার সামনে আপনি যদি কালামুল্লাহ তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন ছোট বাচ্চা আপনার সাথে সাথে কোরআনকে চুমা খাবে। কথা ঠিক না ঠিক? ভাইজান, ছোট মেয়ে নামাজ কোথায় শিক্ষা গ্রহণ করবে? সর্বপ্রথম ছোট মেয়ে নামাজ শিক্ষা গ্রহণ করবে তার মার নামাজ পড়া দেখে। কথা ঠিক না ঠিক? আজ মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, সন্তান কেমনে শিখবে ভাই? ছোট বাচ্চা যখন দেখে মা নামাজ পড়ে, মা যখন নামাজ পড়ে মার সাথে সিজদা দেয়, বোঝে না তবুও সিজদা দেয়, দেখে মা সিজদা দেয়, মা হিজাব পড়ে, নামাজের আগে সন্তানও কান্না করে হিজাব পড়ার জন্য, মা কোরআন পড়ে, ছোট বাচ্চা বারবার কোরআন ছুঁইতে যায়, কোরআনকে স্পর্শ করতে যায়।
এখান থেকেই মা যদি নামাজি হয়ে যায়, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, এই মার সাথে ছোট বাচ্চা থাকলেও ছোট বাচ্চাও পর্দাশীল হয়ে যাবে, ছোট বাচ্চাটাও কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? বাবা মসজিদে আসে, বাবা মসজিদে আসে, ছোট বাচ্চাটাও সাথে সাথে নিয়ে আসে। বাবা সিজদা দেয়, ছোট বাচ্চাটাও সিজদা দেয়। বাবা দাঁড়িয়ে হাত বাঁধে, ছোট বাচ্চাটাও দাঁড়িয়ে হাত বাঁধে। এইভাবে দেখতে দেখতে ছোট বাচ্চাটাও নামাজি হয়ে যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, দুর্ভাগ্য আজ আপনাদের আমাদের যে আমি নামাজে আসি, অনেকেই তো আসি আমরা নামাজি পড়ি না। আমার সন্তান কিভাবে নামাজি হবে? আমার স্ত্রী নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আমার সন্তান কিভাবে নামাজি হবে, কোরআন পড়নেওয়ালা হবে? ভাইজান, এজন্য আমি আপনি নামাজ পড়বো 5 ওয়াক্ত, আমার আপনার ছোট বাচ্চাদেরকে আমরাও সাথে সাথে মসজিদে নিয়ে আসবো, নামাজ শিক্ষা দেব, নামাজের নিয়ম কারণগুলো শিক্ষা দেব। 7 বছরের পর থেকে নিয়ে আমার সন্তান যেন আর বেনামাজি না থাকে। এবার 7 বছর বয়স পর্যন্ত সন্তানকে নামাজের নিয়ম কারণগুলো শিক্ষা দিলাম। নামাজের নিয়ম কারণ সন্তান শিখে ফেলছে। 7 বছর থেকেই সন্তানকে নামাজের আদেশ দিতে হবে। যদি দেখা যায় 7 বছরের পরে আমার সন্তান নামাজ পড়ে না, মসজিদে আসে না, এই নামাজ পড়ার জন্য সন্তানকে শাসন করতে হবে। কথা ঠিক না ঠিক? আর একটা সন্তানের হক হলো সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। একজন বাবা দুনিয়ার সমস্ত কিছুই সন্তানকে শিক্ষা দিয়েছে, কিন্তু কোরআন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই। তাহলে এই বাবা সন্তানকে মূর্খ বানিয়ে রেখেছে। কারণ যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, যার ভিতরে কোরআনের ছোঁয়া নাই, যার ভিতরে কোরআনের নূর নাই, সে কখনো শিক্ষিত হইতে পারে না। ভাইজান, মানুষ 2 প্রকার হয়ে থাকে, একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। গুণগত মানুষ যদি আমি আপনি হতে চাই, তাহলে এই কোরআন আপনার আমার শিখতে হবে। যার ভিতরে কোরআন নাই, সে কখনো গুণগত মানুষ হইতে পারে না। ডাক্তার নাস্তিক হয়, ইঞ্জিনিয়ার নাস্তিক হয়, চোর হয়, বাটপার হয়, কিন্তু যার ভিতরে কোরআন আছে সে কখনো চোর বাটপার হতে পারে না। কথা ঠিক না ঠিক? ইঞ্জিনিয়ার, ডক্টর মাকে বাবাকে গার ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, কিন্তু একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন আলেম, সে কখনো তার মাকে বাবাকে গার ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। এই কোরআনের ছোঁয়া থাকার কারণে, এই কোরআনের নূর থাকার কারণে। এজন্য ভাইজান, আমার আপনার সন্তানকে ডাক্তার বানাই, কোনো সমস্যা নাই। আপনার আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাই, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথম আমার আপনার বাচ্চাকে কুরআনে কারীম, কুরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে, কি হবে না? কুরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। আমার আপনার নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার বুকে অনেক ডাক্তার, অনেক টাকাওয়ালা হতে পারে, অনেক ইঞ্জিনিয়ার, অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নাকি এই কালামুল্লাহ, আল্লাহর কালাম শেখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে আপনার আমার 7 বছরের এক বাচ্চা এই কোরআন শিক্ষা করার কারণে দুনিয়ার ইঞ্জিনিয়ারের চেয়েও তার দাম বেশি, দুনিয়ার ডাক্তারের চেয়েও তার দাম বেশি। ডাক্তার মরে যাবে, ডাক্তারগিরি শেষ হয়ে যাবে। ইঞ্জিনিয়ার মরে যাবে, ইঞ্জিনিয়ারগিরি শেষ হয়ে যাবে। এমপি মরে যাবে, এমপিগিরি, ক্ষমতাগিরি সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। কোরআনওয়ালা মরে যাবে, কোরআনওয়ালা মরার পরে কোরআনওয়ালার পাওয়ার আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন কুরআনওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে, হে কুরআনওয়ালা, একটি করে আয়াত পড়তে থাকো আর একটি করে জান্নাতের মালিক হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কুরআনওয়ালা একটি করে আয়াত পড়তে থাকবে আর এক এক তালা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইজান,
আমার আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। আপনার আমার অনেক টাকার বাহাদুরি, অনেক ক্ষমতার বাহাদুরি, অনেক বিল্ডিং এর বাহাদুরি, অনেক সম্পদ আমার, কিন্তু ভাইজান সন্তান মানুষ বানাইতে পারি নাই, সন্তানকে গুণগত মানুষ বানাইতে পারি নাই। আজ আমরা তো প্রশংসা করি, আজ আমরা প্রশংসা করি সন্তান কেডার, সন্তানকে নিয়ে প্রশংসা করি। আমার সন্তানকে দেখে রাজপথের মানুষগুলো কাঁপে, আমার সন্তানের হুঙ্কার শুনলে মানুষ ভয় পায়। আমার সন্তান বড় ডাক্তার, আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার, এটার প্রশংসা আমি আপনি করি, কিন্তু আমার সন্তান কুরআনওয়ালা, আমার সন্তানের আদব আখলাক ভালো, আমার সন্তান কখনো মানুষকে কষ্ট দেয় নাই, আমার সন্তান কখনো চাঁদাবাজি করে নাই, এই প্রশংসা আমি আপনি মুসলমান হয়েও করতে পারি না। এই প্রশংসা করতে পারি যে অমুক গ্রামে আমার সন্তানের কথা শুনলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে। আমরা এই প্রশংসা করতে পারি আমার সন্তান বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, কিন্তু ভাইজান এই প্রশংসা আমি আপনি করতে পারলাম না আমার সন্তান কোরআনে হাফেজ, আমার সন্তান একজন আলেম, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা আমার সন্তানই পড়াবে, এই প্রশংসা আমি আপনি করতে পারলাম না। ছোট্ট একটা ঘটনা বলি, দেখেন বুঝে আসবে। এক ব্যক্তি তার সন্তানকে ব্যারিস্টার পর্যন্ত লেখাপড়া করাইছেন। কোন পর্যন্ত? ক্লাস 1 থেকে নিয়ে ব্যারিস্টার পর্যন্ত লেখাপড়া করাইছে। ব্যারিস্টার পর্যন্ত লেখাপড়া করানোর পরে এই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, বাবা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে আমরা সকলেই জানি 4 তাকবীরে জানাজার নামাজ। কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজ। সন্তান যখন জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে, সামনে ইমাম সাহেব, এবার লাশ সামনে রেখে ইমাম সাহেব সকলেই জানাজার নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করে দিছে। নিয়ত করেছে প্রথম তাকবীরে সানা পড়া দরকার, সানা সবাই পড়েছে, ওই সন্তানও সানা পড়েছে। দ্বিতীয় তাকবীরের বেলা দরুদ শরীফ পড়তে হয়, আমরা নামাজের ভিতরে যে দরুদ শরীফ পড়ে। তৃতীয় তাকবীর ইমাম সাহেব দেওয়ার পরে তৃতীয় তাকবীরের বেলা একটি দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এই দোয়াটা সন্তান পড়তে পারে না, সন্তান হাউমাউ করে কান্না করা শুরু করে দিছে। জানাজার নামাজ শুরু, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীরের বেলা এই ব্যারিস্টার সন্তান, এই সন্তান আর জানাজার নামাজের তৃতীয় তাকবীরের বেলা সেই দোয়া পড়তে পারে না। এবার হাউমাউ করে সন্তান কান্না করা শুরু করছে। এলাকার লোকজন ইমাম সাহেব যখন বুঝতে পারলো কান্নার আওয়াজ, ইমাম সাহেব দোয়া পড়ে চতুর্থ তাকবীর দিয়ে নামাজ শেষ করে দেওয়ার পরে সর্বপ্রথম এলাকাবাসী জিজ্ঞাসা করে, বাবা কি জন্য কান্না করো? তুমি কেন কান্না করো? বাবা মরে গেছে সেজন্য কান্না করো। সন্তান আরো হাউমাউ করে কান্না করা শুরু করছে। এবার ইমাম সাহেব জিজ্ঞাসা করে, বাবা কেন কান্না করো? এটা তো দুনিয়ার নিজাম, তোমার মরতে হবে, আমারও মরতে হবে, তোমার বাবাও আজ চলে গেল, এটা মানতে হবে। আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে না, কান্না করা যাবে না। সন্তান হাউমাউ করে কান্না করে আর ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর আমার বাবা মারা গেছে, এটা আমার কোনো দুঃখ নাই, আমার বাবা মারা গেছে সেজন্য আমি কান্না করি না। হুজুর আমি তো কান্না করি, আপনি যখন প্রথম তাকবীর দিলেন সানা পড়ার দরকার ছিল, আমি সানা পড়লাম। দ্বিতীয় তাকবীরের বেলা দরুদ শরীফ পড়ার দরকার ছিল, আমি দরুদ শরীফ পড়লাম। তৃতীয় তাকবীর যখন দিলেন একটি দোয়া পড়ার দরকার ছিল, যেই দোয়াটা আমার কাজে লাগতো, যেই দোয়াটা আমার মৃত্যু বাবার কাজে লাগতো, যেই দোয়াটা মৃত্যু জীবিত সকলের কাজে লাগতো, আমার বাবা আমাকে ক্লাস 1 থেকে ব্যারিস্টার পর্যন্ত লেখাপড়া করাইছে, আমার তো আজ কষ্ট লাগে, দুঃখ লাগে, সেজন্য আমি কান্না করি। আমার বাবা মারা গেছেন, এখন যেই দোয়াটা আমার বাবার জন্য কাজে লাগতো, হুজুর আমি সেই দোয়াটা আমার বাবা আমাকে শিখিয়ে যাইতে পারে নাই। কথা ঠিক না ঠিক? ব্যারিস্টার পর্যন্ত লেখাপড়া করাইছে। এখন আমরা এটা তো ঘটনা বললাম, আমরা নিজে নিজে লক্ষ্য করে দেখি আমার সন্তান, আমার টাকার গরম আছে, আমার ক্ষমতার বাহাদুরি আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। আমি মরে গেলে
আমার সন্তান আমার লাশের পাশে বসে সূরা ফাতিহা বলার ক্ষমতাও রাখে না। তাহলে কি সন্তান আমি জন্ম দিলাম, কি সন্তান আমি বানাইলাম, যেই সন্তান আমি মরার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে না? কি সন্তান আমি বানাইলাম, যেই সন্তান আমার জানাজার নামাজটা পড়াইতে পারবে না, মসজিদের ইমামকে ভাড়া করে আনতে হবে? কি সন্তান আমি বানাইলাম? দুনিয়াতে তো এই অবস্থা। আপনি আমি যখন যাব কবরে তখন তো এই অবস্থা, কিন্তু কবরে গিয়ে সন্তান যখন মামলা দায়ের করবে তখন কি অবস্থাটা হবে? সন্তান যখন মামলা দায়ের করবে, আমার বাবা আমাকে দিন শিখাই নাই, আমার বাবা আমাকে ইসলাম বুঝাই নাই, আমার বাবা আমাকে কুরআন শিখার আদেশ করে নাই, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই। স্ত্রী বলবে আমার স্বামী ছিল, আমার স্বামী আমাকে আরো সাজুগুজু করে রাস্তায় বেড়াইতে বলতো, আমাকে আমার সাথে নিয়ে সে ঘুরাইতে যাইতো, আমাকে পর্দার কথা বলতো না। মেয়ে অভিযোগ দেবে আমার বাবা আমাকে কখনো পর্দার কথা বলে নাই। তাহলে তখন কোথায় পালাবো আমি আপনি? তখন আর পালানোর জায়গা থাকবে না। এজন্য ভাইজান, কি সন্তান আমি আপনি? দুনিয়াতে সন্তানের জন্য গাড়ি করলাম, বাড়ি করলাম, বিল্ডিং করলাম, এত কিছু কষ্ট করে করলাম, হালাল নাই হারাম নাই, যে কোনো ভাবেই হোক সন্তানকে একটা বড় বাড়ি নির্মাণ করে দিয়ে যেতেই হবে, একটা গাড়ি, সুন্দর একটা গাড়ি সন্তানকে কিনে দিতেই হবে। এত মেহনত, এত পরিশ্রম, কিন্তু আমার বিদায়ী বেলা আমার সন্তান আমাকে কিচ্ছু দিতে পারবে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে এই ঘটনার কারণ কি, এটা কেন হলো? এই ঘটনার সূত্রপাত জানা যায়, এই ব্যক্তিটা কবরওয়ালা যখন দুনিয়াতে জীবিত ছিল, এই কবরওয়ালার স্ত্রীর গর্ভে ছিল একটি সন্তান। এই ব্যক্তিটা স্ত্রীকে বলছিল আমার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আমার সন্তানকে যখন আমার সন্তান ভাঙ্গা ভাঙ্গা করে কথা বলা শিখবে, আমার সন্তানকে দ্বীন শিক্ষা দিবা, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইবা। সুবহানাল্লাহ। লোকটা তো মারা গেছে, মারা যাওয়ার পরে যখন তার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে, স্ত্রী স্বামীর কথা অনুযায়ী এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়ার পরে এই সন্তান তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আপনার রব, আমার আপনার মালিক রব্বে কারীম ঘোষণা করেন, যেই মানুষটাকে আমি আযাব দিতেছিলাম কবরের ভিতরে তার গুনাহের কারণে বদ আমলের কারণে আযাব দিতেছিলাম, তার সন্তান দুনিয়ার বুক থেকে আমার নামে শুরু করে, আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, আমাকে দয়ালু বলে, আমাকে দয়ার আল্লাহ বলে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কষ্ট লেগে যায় এই সন্তানের কোরআন তেলাওয়াত করার কারণে। বাবার কবরের আযাবকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, সন্তান দুনিয়াতে নেক আমল করবে, আপনি আমি কবরে শুয়ে থেকে তার আমল পাইতে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর সন্তানকে এরকম কিছু শিখে যাব যে সন্তান দুনিয়াতে আকাম কুকাম করবে, মানুষের ক্ষতি করবে, মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, ওটাও কিছু আল্লাহ কবরে কি করে দেবেন? পৌঁছায়া দেবেন। এত বিল্ডিং, এত গাড়ি বাড়ি রেখে গেলাম, সন্তান অবৈধ পন্থায় খরচ করবে, অবৈধ পন্থায় লুটাবে, তখন দেখবেন এর কিছু হাদিয়া তোফা এটাও কবরে যাবে। এজন্য ভাইজান, আমরা সকলেই যেন সন্তানকে দ্বীন শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই। আজ আপনার আমার ঘরে রহমত নাই কেন জানেন? এটার এক নাম্বার কারণ হলো এই কোরআনকে আমি আপনি যখনই ঘর থেকে বের করে দিয়েছি, ওই দিন থেকেই আপনার আমার ঘরের ভিতর থেকে রহমত কি হয়ে গেছে? রহমত বের হয়ে গেছে। রাষ্ট্র থেকে যখন কোরআনের আইনকে নিষিদ্ধ করা হয়েছে, রাষ্ট্র থেকে যখন কোরআনের আইনকে অবমাননা করা হয়েছে,
ওই দিন থেকে রাষ্ট্রের ভিতরে গজব শুরু হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? এজন্য ভাইজান আমার আপনার ঘরে আর ফজরের পরে কোরআন তেলাওয়াত হয় না, আপনার আমার ঘরে আর ইশারের পরে কোরআন তেলাওয়াত হয় না। নতুন নতুন চাকরি নিয়ে বেতন পেয়ে স্ত্রীর জন্য ভালো ভালো জামা, ভালো ভালো থ্রি পিস, ভালো ভালো গহনা কিনতে পারি, কিন্তু 350 টাকা 300 টাকা দিয়ে একটা কোরআন কিনতে পারি না, কথা ঠিক না ঠিক? স্ত্রীর জন্য অনেক দামি দামি কাপড় কিনে দিতে পারি, কিন্তু 100 টাকা দিয়ে একটা রেহেল কিনে দিতে পারি না। সন্তানের জন্য টাকা পেয়ে মার্কেট করে অনেক দামি দামি জিনিস কিনতে পারি, সন্তানের মাথায় একটা টুপি নাই, সেটা কিনে দিতে পারি না। সন্তানের জন্য ভালো একটা কোরআন কিনে দিতে পারি না। উচিত তো ছিল মুসলমান হিসাবে একটা কোরআন, প্রথম চাকরির বেতন পেয়ে স্ত্রীর জন্য একটা কোরআন কিনে নিয়ে এসে এই কথা বলা উচিত ছিল, আমি মুসলমান, তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, আমরা মুসলমান, আমি তোমাকে একটা কোরআন দিলাম, কোরআন গিফট করলাম সর্বপ্রথম বেতনের টাকা দিয়ে, আজ থেকে 1 পৃষ্ঠা করে হলেও আমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবা, কথা ঠিক না ঠিক? কিন্তু দুর্ভাগ্য মুসলমান আমরা, আজ আপনার আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের মোহাব্বত নাই। ভাইজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা আমল ছিল। ভাইজান আপনি বলবেন হুজুর আমরা তো হাফেজ না, আমরা তো কোরআন তেলাওয়াত অত চালু করতে পারি না। ভাইজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল ছিল, সারাদিন বিভিন্ন ব্যস্ততার ভিতরে থাকতো। হযরত ওমর ঘরে ঢোকার পরে এই কোরআনকে চুমা খাইতো, কোরআনকে চোখে লাগাইতো, কোরআনকে বুকে লাগাইতো, আর কোরআনকে বলতো, হে কোরআন, হে কোরআন, ময়দানে মাহশারে আমি ওমরকে ভুলে যাইও না, যাইও না, জোরে বলি সুবহানাল্লাহ। ওমর বলতো, আমি ঘরে ঢোকার পরে আমার সন্তানকে কোলে নেই নাই, আমি ঘরে ঢোকার পরে আমার বিবির সাথে কথা বলি নাই, আমি ঘরে ঢোকার পরে আমি কোনো কাজ করি নাই, নতুন ওযু করে তুমি কোরআনকে মোহাব্বত করছি, জোরে বলি সুবহানাল্লাহ। আর কোরআনকে বলতেন, সারাদিন কত ব্যস্ততার ভিতরে থাকতাম, হে কোরআন তোমাকে মোহাব্বত করতে পারি নাই, হে কোরআন তোমাকে ভালোবাসতে পারি নাই, কোরআন ময়দানে মাহশারে আমি আমারকে ভুলে যেও না, জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখানো হয়েছে, স্বপ্ন দেখানো হয়েছে, অমুক গ্রামে একজন ব্যক্তি মারা গেছে। ইমাম গাজ্জালি স্বপ্ন থেকে উঠার পরে ইমাম গাজ্জালি চলে গেছে অমুক গ্রামে, স্বপ্ন অমুক গ্রামে চলে যাওয়ার পরে দেখছে আসলেও একজন লোক মারা গেছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি সেই লোকটার দাফনের কাজ শেষ করলেন, এই লোকটাকে কবরের কাজ শেষ করলেন। কবরের কাজ শেষ করার পরে দেখে যে কবর থেকে মিশকে আম্বার সুগিরান বের হচ্ছে, জোরে বলি সুবহানাল্লাহ। এখন কবর থেকে যদি সুগিরান বের হয়, এইটার ঘটনা জানার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার স্বামীর কি এমন আমল ছিল যার কারণে আপনার স্বামীকে তো আল্লাহর ওলি বলা যায়, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমি তার কাফনের কাজ শেষ করলাম, দাফনের কাজ শেষ করার পরে দেখি তার কবর থেকে সুগিরান বের হয়, সুবহানাল্লাহ। স্ত্রী বলে কি যে ওরকম তো কোনো আমল ছিল না, আমি ওরকম কোনো আমল তার দেখি নাই। সে ছিল মূর্খ মানুষ, কোরআন পড়তে পারতো না, বাংলাও পড়তে পারতো না, সে ছিল একটা মূর্খ মানুষ, কিন্তু তার একটা আমল ছিল, আমি মাঝে মাঝে দেখতাম সে আল্লাহর কালাম, ওই যে তাকে দেখা যায় একটা কোরআন আছে, তাকে দেখা যায় একটা কোরআন, সে এই কোরআনকে মুখে লাগাইতো, বুকে লাগাইতো, চুমা খাইতো, আর কোরআনকে বলতো আমি পড়তে পারি না, কোরআন আমাকে ভুলে যেও না, জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হয়তোবা এই আমলটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইজান সন্তানকে আমরা যে শিক্ষা দেই না কেন, কোরআন শিক্ষা দিতে হবে কি হবে না? কোরআন শিক্ষা দিতে হবে। ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমান কোরআন থেকে যেন দূরে থাকুক। সকালের মক্তবকে বন্ধ করার পায়তারা করা হয়, কথা ঠিক না ঠিক? সকালবেলা মক্তব পড়ে বাচ্চারা,
এখন তো দেখাই যায় না। আধা ঘন্টা মক্তব পড়াবেন, সমস্ত বাচ্চারা এসে বলে হুজুর 7টার থেকে স্কুল, হুজুর 6:30টার থেকে স্কুল। বাচ্চা মক্তবে মাত্র 10 মিনিট সময় পড়ে, 10 মিনিট। এজন্য ভাইজান আমরা সকলেই আমার আপনার মরার পরে মসজিদের হুজুর দাওয়াত দিয়ে মসজিদের হুজুরকে খাওয়ায়া টাকা দেওয়ার কোনো দরকার নাই। আপনার সন্তান, আমি হুজুর, আমি যত বড় আলেমী থাকি না কেন, যত বড় খতিবি থাকি না কেন, যত বড় পিশাবি আমি থাকি না কেন, আমার দোয়া আপনার বাবার জন্য কবুল হবে, এটা গ্যারান্টি আমি মাওলানা সাহেব দিতে পারবো না। কিন্তু আপনার বাবার জন্য আপনার দোয়া কাজে লাগবে। সন্তানের জন্য বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া বদদোয়া সন্তানের জন্য মিস হয় না। এজন্য মা বাবার জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কোরআন বুঝে পড়ার তৌফিক দান করে, আমাদের সন্তানদেরকেও যেন কোরআন পড়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সমস্ত কথার উপরে সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত কাবলা জুমা সুন্নত আদায় করি, নামা তৌফিক ইল্লা বিল্লাহ।